আবারও দেশ ভাগের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ বা টুকরে টুকরে গ্যাংয়ের যে সুর, সেই সুর আবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ভারতীয় দখলদারিত্বের দিন শেষ। পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরা মুক্ত হয়ে গঠিত হচ্ছে অবিভক্ত বাংলাদেশ। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না বলেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবার সেই একই কথা বললেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাঙালি এবং বাংলার মানুষ বৃহত্তর বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত সম্মানের সাথে বাঁচতে পারবে না। ভারত ভেঙে পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরাকে বাংলাদেশের অংশ করার ঘোষণা দিলেন মমতা ব্যানার্জি। বাঙালিরা এখন আর ভারতের গোলাম হয়ে থাকবে না, বরং ঐক্যবদ্ধ হয়ে নতুন পরাশক্তির জন্ম দিবে। ইংরেজদের ডিভাইড অ্যান্ড রোল পলিসির শিকার হয়ে বাংলা আজ বিভক্ত। এই বিভক্তির ফলে বাঙালিদের ইচ্ছামতো ব্যবহার করে চলেছে ভারত। সময় এসেছে বাঙালিদের মুক্তি ও সংগ্রামের। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আবারও দেশ ভাগের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ বা টুকরে টুকরে গ্যাংয়ের যে সুর, সেই সুর আবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় আদতে চাইছেনটা কি? বাংলাকে ভারত থেকে আলাদা করাই তার লক্ষ্য? দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। এই ভাষায় তো কথা বলে টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা। এ ভাষায় ভারতকে হুমকি দেয় মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গরা। ডিপ স্টেটের সুরেই কথা বলছেন মাননীয়া। ভালো করে শুনুন কি বলছেন মাননীয়া। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়। এ তো রীতিমতো উস্কানি দিচ্ছেন মমতা। ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। দেশ ভাগের কথা বলে শারজিল ইমামের মতো টুকরে টুকরে গ্যাংয়ের মাথারা। हमारे पास है ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर परमानेंटली नहीं तो कम से कम 1 महीने की तो कट कर ही सकते हैं। असम और इंडिया कट के अलग हो जाए, तभी ये हमारी बात सुनेंगे। একা শারজিল নয়, বাংলাদেশ থেকেও এই ধরনের ষড়যন্ত্র হুমকি শুনেছি আমরা। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের। সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। টুকরে গ্যাংয়ের ভাষায় কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মাননীয়ার বাংলাদেশি পুশব্যাকেও বড্ড আপত্তি। আমরা পুশব্যাক করতে শিখিনি, আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি যারা আমার দেশের নাগরিক। কাজেই সব মিথ্যে বললে সবকিছু ফুরিয়ে যায় না। তবে কি নিজের ঘরে বাংলাদেশি পুষতে চান মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেনই যে তোষণের রাজনীতি করে উনি দেশভাগের দিকেই দেশকে ঠেলে দিচ্ছেন। দেখুন, স্বাধীনতার আগেও এই তোষণের রাজনীতিই হয়েছিল, তার ফল দেশভাগ হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে। তবে ইংরেজদের ভুলের কারণে অবিভক্ত বাংলাদেশের অংশ পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরা এখনও ভারতের গোলামি করে চলেছে। এবার গর্জে উঠেছে বাঙালিরা। ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অবিভক্ত বাংলাদেশ গঠনের শপথ নিয়েছে। এবার পশ্চিমবাংলা এবং আসাম ও ত্রিপুরার স্বাধীনতা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। তার এই হুমকিতে ঘুমহারাম হয়ে গিয়েছে দিল্লির গদিতে বসে থাকা নরেন্দ্র মোদী ও অমিত শাহ। মাওলানা ভাসানী আজ নেই, তবে তার স্বপ্নের অবিভক্ত বাংলাদেশ পূরণ হওয়ার পথে। পূর্ণতা পাচ্ছে বাংলাদেশের মানচিত্র। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।